20 অক্টোবর রায়ের পর 20 অক্টোবর মধ্যরাতে যখন হত্যা মামলা দায়ের হলো রমনা থানায়, এরপর এখন পর্যন্ত আজকে 7 তারিখ ডিসেম্বরে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই যারা বাংলাদেশে অবস্থান করছে। তো আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এইটুকুই মানে প্রাপ্তি আমাদের ভক্তদের বা সালমান শাহ পরিবার বা দেশবাসী। কিন্তু এখন পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার হয় নাই। তো আসামি যদি গ্রেপ্তার না হয়, তাদেরকে যদি আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা না হয়, তাহলে এই বিষয়টা সমাধান কিভাবে হবে এবং রমনা থানা পুলিশ কিভাবে তদন্ত প্রতিবেদন তারা দাখিল করবে, এটা আমার বোধগম্য না। তারা ভালো জানে এখন তারা যদি আসামি গ্রেপ্তার না করে কি বলে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে, সেটার কোনো প্রক্রিয়া যদি তাদের জানা থাকে তারা সেটা করতে পারে। আমার জানা নাই এরকম কিছু। আমি যতদূর জানি যে হত্যা মামলা দায়েরের পর আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং সত্যতা যাচাই করে তারপরে মহামান্য আদালতে সেই বিষয়গুলো সাবমিট করা হয়, তখন বিচার কার্যক্রম চলে। তো ওই প্রক্রিয়াটা তো সবাই বাংলাদেশে জানে। তো আশা করব, আমরা এখনও বিশ্বাস করতে চাই, আমরা প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই। এখন ইন্টারিম গভর্নমেন্ট, নতুন বাংলাদেশ, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে তো এরকম হওয়া উচিত না, হওয়ার কথা না। তো এই সরকারের আমলে, ডক্টর ইউনূস সাহেবের আমলে যদি এই ধরনের ঘটনা ঘটে, আগে যা ঘটছে এই মামলার ক্ষেত্রে এখনও যদি সেম ঘটনাই ঘটে, নতুন নতুন নাটকের তৈরি হয়, আসামি গ্রেপ্তার না হয়, আসামিরা বীরদর্পে ঘুরে বেড়ায় এবং তারা মানে তাদের যেই কি বলে বিভিন্ন সময় তারা যেভাবে বলছে এটাকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, ওই বিষয়গুলি যদি জারি থাকে তাহলে তো মানে ওই সময় এই সময় সব সময় একই সময় বাংলাদেশে। তো আমরা এখনও আশান্বিত হতে চাই, বিশ্বাস করতে চাই আসামিদের গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং এই মামলার এই মৃত্যুর নেপথ্যে যতটা লোকের দায় আছে সেটা শুধুমাত্র এই আসামিরা না, অন্যান্য যারা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে থাকতে পারে, অন্যান্য অনেক লোকজন থাকতে পারে, প্রত্যেককেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আমরা এই আসামি এখন অপেক্ষায় আছি।